আসসালামু আলাইকুম চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম। চলে করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এদিকে তো সব কিছু আর এই আজকে সারাদিন রান্নাই করিনি। বাইরের প্রকৃতি সেই সুন্দর, যেহেতু রোদ এখন নেই। আর দিকে সব কাজ টাজ কমপ্লিট করে আর এখন রান্না করতে আসছে। আর এদিকে এই যে আমি যে পেঁয়াজ আর আদা এগুলো ব্লেন্ড করেছি, এগুলো ব্লেন্ড করে রেখেছি ফ্রিজে রাখার জন্য। আর এতে তরকারি বের করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে সামুদ্রিক মাছ, আর এদিকে হচ্ছে যে মসুরি ডাল, পাতলা করে মসুরি ডাল রান্না করবো। আর হচ্ছে সামুদ্রিক মাছ, আর এই যে হচ্ছে সরপুঁটি মাছ। এটা দিয়ে একটা সবজি দিয়ে ঝোল হবে, যেমন আলু, সিম আর হচ্ছে বেগুন টমেটো দিয়ে ঝোল করব। আর এটা বোনা করবো আর ডাল। আর সাথেই থাকবেন। দেখুন ডালটা একেবারেই ফুটে গিয়েছে। মশলা দিয়ে ঘুটনি দিয়ে ঘেটে তারপরে পানি দিয়ে দেব। ডালের মধ্যে আমি হলুদ আর হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি, আর কিছু দাঁড় তেজপাতা। আর এদিকে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি, রসুন পেঁয়াজ জিরা তারপরে শুকনো মরিচ, যে মাছগুলো দিয়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব। ডালটাও হয়ে গিয়েছে, আর এতে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা আবার কড়াই দিয়েছি। আর এদিকে আমি মাছ ভেজে নিয়েছি, আর একটু মাছ ভাজা। আর এদিকে পেঁয়াজ ভাজা মাছ ভেজে নিচ্ছি। মাছটা আমি টমেটো দিয়ে ভোনা করবো। টমেটোটা দিয়ে মশলা কষাচ্ছি, মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মশলা টমেটো আর মশলা কষানো শেষ। এদিকে আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিয়ে দেবো। আর এই তো রান্না বাড়া, এগুলো মাছগুলো ভেজে নিচ্ছি ডিমের জন্য। আর এদিকে যে মাছ ভাজা শেষ, আর এদিকে যে সিম আলু আর বেগুনের জন্য এখানে কষানো ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন ঢেকে দেবো কষানোর জন্য। আর এদিকে মাছ ভাজা আর সবজিটা কষানো শেষ, এখন ঝোল দিয়ে দেবো। এদিকে যে তরকারির মধ্যে টমেটো তারপরে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে, আর তরকারিটাও হয়ে গিয়েছে। আর এই তো সবজি রান্না হয়ে গিয়েছে। আর আজকের মতো রান্না বাড়া শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল ব্লগের পাশে থাকবেন। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।